শাসেক ২ প্রকল্পের আওতায় টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ফেজ ৫ অংশে ৪ বছরের কাজ শেষ হয়েছে মাত্র ৪০%। ঈদে মহাসড়কে ৪ লেন চালুর কথা বললেও বেশিরভাগ অংশে মূল সড়কে কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এখনও সড়কের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আসন্ন ঈদে উত্তরবঙ্গগামী পরিবহনগুলো স্বাভাবিক গতিতে চলাচল ও দ্রুত সেতু পারাপারের জন্য যমুনা সেতুতে বাড়তি টোল বুথ চালু করা হবে। এছাড়া সেতুর উপর দুর্ঘটনা কবলিত পরিবহন উদ্ধারের রেকার ব্যবস্থা রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে মহাসড়কে বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় ঈদযাত্রার আগে ডাকাত আতঙ্ক রয়েছে এই সড়ক দিয়ে চলাচলকারীদের। মহাসড়কে পুলিশকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। নির্বিঘ্ন ঈদযাত্রা করতে মহাসড়কের টাঙ্গাইল অংশে ৬৫ কিলোমিটার পালাক্রমে ৬ শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। গেল ৫ আগস্টের পর মহাসড়কের এলেঙ্গা হতে যমুনা সেতু পর্যন্ত তেমন কাজ করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে ঈদ ঘনিয়ে আসায় টুকটাক সড়কের কাজ করছে তারা। মহাসড়কের টাঙ্গাইলের অংশ দিয়ে উত্তরাঞ্চল সহ আশেপাশের ২৩ জেলার লাখ লাখ মানুষ মহাসড়কটি ব্যবহার করে থাকে। ২০১৬ সালে একনেকে অনুমোদন পাওয়ার পর ২০২১ ডিসেম্বরে এই অংশের কার্যাদেশ পায় আব্দুল মোনায়েম নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২৫ সালের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও এখন পর্যন্ত বেশিরভাগ কাজ বাকি রয়েছে। আসন্ন ঈদে ৪ লেনের কাজ শেষ না হওয়ায় কয়েক গুণ বেশি যানবাহনের চাপ সহ নানা কারণে চরম ভোগান্তি শঙ্কা করছেন চালকরা। বঙ্গবন্ধু সেতুর থেকে যে রাস্তাটার কাজ চলতেছে, এই রাস্তাটার যদি কাজটা কমপ্লিট করে তাহলে আর জামজট আর বাঁধবো না। কাজ হইতেছে, হ্যাঁ, এলেঙ্গা থেকে 4 লাইনে কাজ হইতেছে, এর লেগে একটু জামটা, ওটা কাজ শেষ হলে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে আর কি, জামজট থাকবে না। এলেঙ্গা থেকে যে 4 লাইনের কাজটা হচ্ছে, কাজটা যদি সম্পূর্ণ কাজটা হয়ে যায় তাহলে আমাদের জামজট কম হবে, আমাদের যাতায়াতের জন্য ভালো হবে। কাজ শেষ হলে ভোগান্তি কমবে, কিন্তু কাজ না শেষ হলে তো ভোগান্তি কমার কোনো জায়গা নেই। আমাদের চান্দুরাতে এনে আসতে লাগে ৪০ মিনিট, আর এটুক যাইতে লাগে আমাদের ৩ ঘন্টা। ডাকাতি হয় এখন, আপনার মনে করেন যে এটা তো আমরা বাইরে তো কোনো জায়গায় যাত্রী উঠাই না। এখন ডাকাত যদি এখন কাউন্টার থেকে উঠে যায়, এটা তো আমরা কিছু করতে পারবো না। প্রশাসন যদি আমরা যদি আশেপাশে পাই তাহলে আমাদের আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না, ডাকাতি মাগাতি হওয়ার কোনো চিন্তা ভাবনা নাই আমাদের। আর যাত্রীরা বলছেন, কাজ চলতেছে, কাজ তো শেষ করে না, এক সাইডে করে আরেক সাইডে করে না। এবার ঈদে গত ঈদেও জাম বাঁধছিল এবং এবারও যে জাম বাঁধবো কিনা এটা সম্ভাবনা আছে কিনা, এবং গরুর গাড়ি নিয়ে আপনার মনে করেন যে মহাসড়কে অনেক সময় অনেক জাম বেঁধে যায়। বড় বড় গরু নিয়ে আসে তারা কুরবানির জন্য, সেই গরুগুলো অনেক সময় জাম বাঁধার কারণে ওই গরুগুলো হাটফেল করে, অনেক ব্যাপারে অনেক লস খায়। সেই জন্য আমি মনে করি যে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশরা যদি একটু সুন্দরভাবে পরিচালনা করে রোডঘাটে, তাহলে আমার মনে হয় ওই জিনিসগুলো হবে না। সাধারণ জনগণের যাতায়াতের ব্যবস্থা, নির্বিচ্ছিন্ন যাতায়াত ব্যবস্থা সরকার করবেন, এর আমরা আশা ব্যক্ত করি সরকারের কাছে, যাতে যানজটের সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখে সরকার ব্যবস্থা নেবেন, যাতে মানুষ নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে এবং ঈদযাত্রা আনন্দমুখর হয়। এই যে নির্বিঘ্নে যাইতে পারবো, যদি প্রশাসন থেকে যদি ব্যবস্থা নেয় তাহলে সুন্দরভাবে আর কি যানজট ছাড়া আমরা বাড়ি যেতে পারবো, ঈদ করতে পারবো। টাঙ্গাইল জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি বলেন, ঈদ একটা মুসলমানদের বিরাট ধর্মীয় অনুষ্ঠান, সবচেয়ে বড় অনুষ্ঠান। সেখানে মানুষের, যেখানে আমরা প্রতিদিন এই যমুনা সেতু হয়ে গাড়ি চলে গড়ে 30 থেকে 35 হাজার, যখন পবিত্র ঈদ আসবে তখন গাড়ি চলবে প্রায় 50 থেকে 60 হাজারের ভিতরে। অতএব যানজট কম বেশি তো হবেই, তবে যানজট যাতে সহনীয় পর্যায়ে থাকে সেই জন্যই অন্যান্যবারের মতন এবারও যাতে পুলিশের সাথে এবং জেলা প্রশাসনের সাথে কাজ করে এবং ভলান্টিয়ার সার্ভিস দেয় এবং তারা সার্বিক সহযোগিতা করে যাতে কোথাও যানজটের সৃষ্টি না হয়। আমরা ইতিমধ্যেই লক্ষ্য করি যে বিভিন্ন জায়গায় ডাকাতির ঘটনা ঘটতেছে, এই জন্য আমরা জেলা প্রশাসনের সভায় এবং পুলিশ সুপারের সভায় আমরা আবেদন দিয়েছি রাস্তাঘাটে চেক করে দেওয়া। এদিকে যমুনা সেতু কর্তৃপক্ষ বলছেন, ঈদের যে প্রস্তুতি সেটা হচ্ছে এই পূর্ব দিকে 9টা, পশ্চিম দিকে 9টা লেন চালু থাকবে। তার মধ্যে 2টো হচ্ছে বিশেষভাবে মোটর সাইকেলের জন্য, ওই 2টোতে শুধু মোটর সাইকেলে যাবে। এই পারেও 2টা, ওই পারেও 2টা মোটর সাইকেলের লেন চলবে। এই মোট 18টা লেন চলবে, 7টা নর্মাল গাড়ির জন্য আর 2টো করে মোটর সাইকেলের জন্য। এবার মোট 18টা লেন আমাদের চলবে দুই পারে। তারপর আমাদের একটা র্যাকার গিয়ে সামনে থাকবে। এই র্যাকারটা যদি ব্রিজে কোনো সমস্যা হয়, র্যাকারটা সঙ্গে সঙ্গে যেতে পারে, অর্থাৎ স্টোল ক্রস করে এটা দাঁড়িয়ে থাকবে 24 ঘন্টার জন্য। এই অবস্থা ঈদের যে কয়দিন ট্রাফিক জ্যাম থাকে এই কয়দিন ব্রিজের উপর প্রচুর পরিমাণে আমরা সিকিউরিটি দিয়ে রাখবো, যে কোনো গাড়ি দাঁড়ায়
বা কোনো সমস্যা হয় সিকিউরিটি যেন তাকে হেল্প করতে পারে, হেল্প করে বিদায় করে দিতে পারে এবং যানজট মুক্তভাবে যেন চলতে পারি আমরা, সেই লক্ষ্যেই আমাদের এই প্রস্তুতি। টাঙ্গাইল জেলা পুলিশ সুপার বলেন, ঘরমুখী মানুষকে আরো একটু স্বস্তিতে এই টাঙ্গাইল মহাসড়কটি দিয়ে যাতে যেতে পারে, এই জন্য টাঙ্গাইল জেলা পুলিশ বেশ কিছু পরিকল্পনা ঘিরে ঈদ যাত্রা যাতে সুখকর হতে পারে এই জন্য বেশ কিছু সমস্যাগুলো আইডেন্টিফাই করে সেগুলো সমাধানের বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং সেগুলো শেষ মুহূর্তে সেগুলো প্রস্তুতির অপেক্ষায় আছে। আমরা টাঙ্গাইল জেলা পুলিশ আমরা 2রা জুন থেকে টাঙ্গাইল জেলা পুলিশের 6 শতাধিক সদস্য এই মহাসড়ককে ঘিরে ডিউটি পালন করবে এবং এখানে আমরা মূলত 4টি সেক্টরে ভাগ করেছি। আমাদের গোড়াই থেকে কালিহাতি স্ট্যান্ড পর্যন্ত একটি সেক্টর থাকবে, কালিহাতি থেকে যমুনা সেতু থানা যমুনা সেতু পর্যন্ত আরেকটি সেক্টর, এছাড়া ভুয়াপুর লিঙ্ক রোড দিয়ে একটি সেক্টর এবং কালিহাতি থেকে একেবারে আমাদের ধনবাড়ি সীমান্ত পর্যন্ত আরেকটি সেক্টর এখানে কাজ করবে। মোট 4টি সেক্টরের আন্ডারে 6 শতাধিক টাঙ্গাইল জেলা পুলিশের সদস্য এই মহাসড়কের নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনার সাথে সরাসরি জড়িত থাকবে এবং এখানে আমাদের মোট 25টি মোবাইল টিম, হোন্ডা মোবাইল টিম এবং পাশাপাশি পিকেট টিমগুলো থাকবে। প্রত্যেকটি হোন্ডা মোবাইল টিম এই পিকেটগুলো এবং মহাসড়কের যে গাড়িগুলো থাকবে, যানবাহনগুলো থাকবে এবং এই মহাসড়ককে ঘিরে এই মোবাইল টিমগুলো তারা তাদের মোবাইল কার্যক্রম পরিচালনা করবে যাতে কোনো ধরনের কোনো ট্রাফিক জ্যাম অথবা নিরাপত্তাজনিত কোনো ধরনের কোনো সমস্যা যাতে এই যানবাহন তথা যাত্রীদের যাতে না ঘটে সেজন্য এই মোবাইল টিমগুলো সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে এবং ইতোমধ্যে অফিসার ফোর্সদেরকে ব্রিফিং করে দেওয়া হয়েছে। আমরা এই মহাসড়কের ঘরমুখী মানুষের নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনায় যাতে কোনো ধরনের কোনো ব্যত্যয় না ঘটে সেজন্য টাঙ্গাইল জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে সেই ডিউটিটি পালন করার অপেক্ষায় আছে। স্বাভাবিক সময়ে যমুনা সেতুতে 24 ঘন্টায় 18 হতে 20,000 যানবাহন পারাপার হলেও বিগত ঈদের 24 ঘন্টায় 55,000-এর অধিক যানবাহন সেতু পারাপার হয়েছে। এবার ঈদে সেতু দিয়ে 60,000-এর অধিক পরিবার পারাপার হওয়ার সম্ভাবনা রয়েছে। শামসুন নাহার রুমা, আনন্দ টিভি।